হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে। আজকে আরও একটি ফুড ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। এটি মূলত একটি নতুন জামাইয়ের দাওয়াত। নতুন জামাই আমার একটা মামা, খুব রিসেন্টলি বিয়ে করেছে, 2-3 দিন হচ্ছে। ওনাকে ওনার শ্বশুরবাড়িতে দাওয়াত দিয়েছে। তো আমরা কী কী খেয়েছি, স্বাদ কেমন ছিল সবই জানাবো। যথারীতি আমরা রওনা দিয়েছি। খুব সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন। এবং পৌঁছানোর পর আমরা খাবার কী কী ছিল দেখাচ্ছি। রূপচাঁদা ফ্রাই ছিল, সাথে সেই সিগনেচার ডিশ চিকেন ফ্রাই, ফয়েল পেপার মোড়ানো চিকেন ফ্রাই এবং চিকেন রেজালা দেখতে পাচ্ছেন, এবং চিংড়ি মাছের যে কারি, সবগুলো আইটেমই খুবই মজাদার ছিল। এরপর হচ্ছে কুরমা কালারটা কি সুন্দর দেখুন। এরপর যথারীতি বিফ কালাভুনা, এটা হচ্ছে চট্টগ্রামের বিফ কালাভুনা, সারা বাংলাদেশের এটা অনেক ফেমাস। এরপর হচ্ছে ডিমের কুরমা, ডিম কারি। এরপর দেখুন সবজিটা খুবই সুস্বাদু ছিল। এরপর জামার জন্য স্পেশাল আইটেম আস্ত মাছ, 3টা রুই মাছ, বড় বড় রুই মাছের বারবিকিউ করা। এরপর যথারীতি 2টা চাটনি ছিল, আপনারা চাটনিগুলো দেখতে পাচ্ছেন। 2টা চাটনি ছিল। সাধারণত চট্টগ্রামে বিয়েতে অথবা বিভিন্ন দাওয়াতে চাটনি করা হয়। তো আমার মতে বিফের সবচেয়ে মজাদার আইটেম হচ্ছে বিফ কালাভুনা। এর চেয়ে মজাদার আর কিছুই হতে পারে না বিফ আইটেমের মধ্যে। যথারীতি আমাদেরকে ওয়েলকাম করার পর নাস্তা দিয়েছে। আমি মূলত নাস্তা বেশি খাইনি, আমি মিষ্টিটাই খেয়েছিলাম, কারণ এই মিষ্টিটা গ্রামের মিষ্টিটা অনেক পছন্দের। এবং আমরা টেবিলে বসার পরে সব আইটেম আনা হলো। আপনারা দেখতে পাচ্ছেন যা আপনাদেরকে পূর্বের ভিডিওতে দেখিয়েছি, সব আইটেম টেবিলে সাজানো হয়েছে। আসলে যেহেতু নতুন জামাইয়ের দাওয়াত, সেহেতু খাবারের আয়োজনটা একটু বেশিই থাকে। প্রতিটা খাবার খুবই সুস্বাদু ছিল। আসলে বলতে গেলে অনেক সুস্বাদু ছিল। যে আস্ত যে মাছের বারবিকিউ করা দেখতে পাচ্ছেন, এবং দেখতে পাচ্ছেন প্লেটে কতগুলো খাবার দিয়েছে। আসলে এতগুলো খাবার খাওয়া যায় না। আমি মূলত প্রথমেই যে সেই চাটনি নিয়েছিলাম, চাটনি দিয়ে একটু শুরু করেছিলাম। চাটনি দিয়ে শুরু করার পর যথারীতি আমার সবচেয়ে পছন্দের আইটেম যে বিফ কালাভুনা, সেই বিফ কালাভুনা নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে সব কিছুই মোটামুটি খেয়েছি। তারপর আস্ত মাছটা দেওয়া হয়েছে সেটা ভাঙা হচ্ছে। আসলে আমরা চেয়েছিলাম না ভাঙতে, কিন্তু না, ওনারা নাছুরবন্দা আস্ত মাছ আমাদেরকে খাওয়াবেই। তো সবশেষে আমাদেরকে দই দেওয়া হলো। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।